আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে মুক্ত পাঠশালায় স্বাগতম। আজকের ক্লাসে আমরা ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ আকাইদ অধ্যায়ের কাজ নম্বর 6 এর সমাধান করব। গত ক্লাসে আমরা যে কাজের সমাধান করেছিলাম সেটা ছিল পাক পরিকল্পনা। তবে আজকের ক্লাসে আমরা 6 নম্বর কাজ নিয়ে আলোচনা করব। চলুন তাহলে দেখে নেই 6 নম্বরে কোন কাজ দেওয়া হয়েছে। এখানে দেয়া আছে কাজ 6 বাড়ির কাজ। আকাইদের বিষয়াবলিতে বিশ্বাস স্থাপনের গুরুত্ব সম্পর্কিত একটি এক পাতার প্রতিবেদন তৈরি করো। চলুন তাহলে আমরা এই কাজের সমাধানটি দেখে নেই। কাজ 6 আকাইদের বিষয়াবলিতে বিশ্বাস স্থাপনের গুরুত্ব সম্পর্কিত একটি এক পাতার প্রতিবেদন তৈরি করো। উত্তর: একজন ধর্মপ্রাণ মুসলমান হিসেবে আকীদা ঠিক থাকা খুবই গুরুত্বপূর্ণ। তাই আকাইদের বিষয়াবলিতে বিশ্বাস স্থাপনের গুরুত্ব সম্পর্কে আজকে আলোচনা করব। আকীদা একটি আরবি শব্দ। আকীদা আরবি শব্দের আবিধানিক অর্থ সুদৃঢ় বিশ্বাস, আস্থা। এই শব্দটিকে পরিভাষায় বিশ্লেষণ করলে আকীদা হচ্ছে এমন সব দ্বীনি বিষয়াদির সমষ্টি যার উপর বিশ্বাস স্থাপন করা একজন মুমিনের জন্য অপরিহার্য। এমন সুদৃঢ় বিশ্বাস যাতে সন্দেহের কোনো সুযোগ নেই। ইসলামের আকীদাগুলির উপর দৃঢ় বিশ্বাস রাখাই হচ্ছে আকাইদ। আর এই আকাইদের উপর বিশ্বাস রাখার ব্যাপারে ইসলামে সুস্পষ্টভাবে বলা হয়েছে, যার আকাইদের উপর বিশ্বাস যত বেশি তার ঈমান তত বেশি মজবুত। এখানে দ্বীনি বিষয়াদির সমষ্টি দ্বারা উদ্দেশ্য কোরআন, সুন্নাহ তথা ওহী দ্বারা সাব্যস্ত প্রতিটি বিষয় তথা আল্লাহ, ফেরেশতা, কিতাব, রাসূল, আখিরাত তথা মৃত্যু পরবর্তী জীবন, তাকদীর, পুনরুত্থান ইত্যাদি। ইসলামে আকীদার ক্ষেত্রে কোনো ছাড় নেই। মৃত্যু পর্যন্ত বিশুদ্ধ আকীদা সুদৃঢ়ভাবে ধারণ করে ইসলামী শরিয়ার পূর্ণাঙ্গ অনুশীলনের চেষ্টা করে যাওয়ার মধ্যেই রয়েছে মানব জীবনের চূড়ান্ত সফলতা। আকীদা বিশুদ্ধ করা বান্দার প্রতি আল্লাহর সর্বপ্রথম নির্দেশনা। বিশুদ্ধ আকীদা সর্ববৃহৎ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা কাজ নম্বর 6 এর সমাধান করলাম। আপনারা এই কাজের সমাধানটি নোট করে নেবেন এবং খুব ভালো করে আয়ত্ত করবেন, এবং কাজ সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী ক্লাসগুলোতে আমরা দেখব পরবর্তী যে কাজগুলো দেওয়া আছে সেগুলোর সমাধান কিভাবে করতে হয়। আর এই অধ্যায়ের বাকি কাজগুলোর সমাধান সবার আগে পাওয়ার জন্য আমাদের মুক্ত পাঠশালা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাইকে আবারও ধন্যবাদ।